আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি থাকবে হলো প্রোডাক্ট হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ইমেজটি আছে, এটির প্রোডাক্ট হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এই হোয়াইট প্রোডাক্ট থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে কিভাবে আলাদা করবো, অথবা অথবা হোয়াইট প্রোডাক্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে আমরা হোয়াইট প্রোডাক্টটা আলাদা করবো। ব্যাকগ্রাউন্ড আলাদা করতে পারেন, প্রোডাক্ট আলাদা করতে পারেন। আচ্ছা, এজন্য সিম্পলি আমরা যে পদ্ধতিটা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হলো কন্ট্রোল জে প্রেস করে আমরা এখান থেকে আগে একটা কপি নিয়ে নিই। সেখানে ক্লিক দিতে হবে, ক্লিক দিলাম। এবার কন্ট্রোল জে প্রেস করলে একটা কপি হবে। কপি হওয়ার পর এখান থেকে আমরা চলে যাব দ্বিতীয় লেয়ারটি, এই লেয়ারটিতে, এবং কন্ট্রোল এল প্রেস করলে লেভেলের একটা বক্স ওপেন হবে। আমি লেভেলটা এখান থেকে একটু বাড়িয়ে দেব, প্রোডাক্টটাকে একটু কালো করবো। ওকে, এখন ওকে বাটনে প্রেস দেওয়ার পর চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাব, ব্লু ব্লু যে লেয়ারটি রয়েছে, ব্লু লেয়ারটিতে ক্লিক দেব। ব্লু লেয়ারটিতে ক্লিক দেওয়ার পর আমরা সিম্পল এখান থেকে আবারও কন্ট্রোল এল প্রেস করব। এরপর লেভেল আমরা একদম এমন ভাবে নেবেন, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বেশি যখন নিয়ে ফেলবেন তখন দেখেন আপনার এই যে প্রোডাক্টের মানে ফর অথবা পশম যে আছে, পশমগুলো নষ্ট হয়ে পড়তেছে। এটা একটু খেয়াল রেখে আপনারা এটা নেবেন। তো আমি এই যে এতটুকু নিলাম, যাতে মনে হয় যে না, ফুরগুলো মানে পশমগুলো অনেকটাই ভালো আছে। ফুর আমরা এখান থেকে ওকে বাটন প্রেস দেবো, এবং এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে আলপা, মানে এখানে ক্লিক দিলে আলপা নামে একটা চ্যানেল তৈরি হবে, ব্লু আলপা। ওকে, এরপর এটাকে অফ করে দিলাম এবং কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম। চাইলে এখান থেকে আমরা আরেকটু কন্ট্রোল এল প্রেস করে আর একটু কালো করে নিতে পারি। তারপর এখান থেকে সিম্পলি ব্রাশ করবো, ব্রাশ টুলের সাহায্যে। আচ্ছা, আমাদের কি ব্রাশ টুল, ব্রাশ টুলের সাহায্যে ব্ল্যাক ফরগ্রাউন্ডে রেখে যদি আমরা এইভাবে একটু ব্রাশ করে দিই, তাহলে আমাদের প্রোডাক্টটা অর্থাৎ ব্ল্যাক অংশটি থাকবে, হোয়াইট অংশটি ডিলিট হবে। ওকে, আমরা একটু সাবধানে কেয়ারফুলি যদি মাস্কিংটা করতে পারি তাহলে খুবই ভালো হবে। আচ্ছা, চাইলে আপনি চারপাশে দিয়ে একটু ওভারলি সিলেক্ট করে এবং অপাসিটিটাকে একদম কমিয়ে 35-এর মতো রাখলাম। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, আর একটু কমাতে হবে। 15 রাখলাম, রেখে যদি আপনি এভাবে একটু মানুষ করে দেন, আপনার মানে ইয়া করে দেন, ব্রাশ করে দেন, আপনার যে পশমগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে আসবে। আমি এক্স প্রেস করলাম, এক্স এ ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কালার চেঞ্জ হওয়ার পরে আপনি যে ব্ল্যাকটাকে রিমুভ করে দেন, কিছু কিছু ব্ল্যাক আছে এগুলো এখন দেখতে সিম্পলি রিমুভ করে দিচ্ছি। ওকে, আমার প্রোডাক্ট সিলেকশন কিন্তু শেষ। এখান থেকে কন্ট্রোল চেপে ধরে যদি ক্লিক দেন তাও সিলেকশন হবে, এখান থেকে লোড সিলেকশনে ক্লিক দিলে সিলেকশন হবে। এরপর চলে যাব লেয়ারে, লেয়ার থেকে এখানে ক্লিক দিলে আমার এখানে লেয়ার কিন্তু এটা না, নর্মাল যে লেয়ারটি সেটি চলে আসছে। ওকে, নর্মাল লেয়ার থেকে আমরা মানে নর্মাল লেয়ার এটা চলে আসছে। এখন এটাকে অফ করে দেবো, এটাকে ডিলিট করে দিতে পারলে এটাকে ডিলিট করে দিই, কারণ ওটাতে আমরা কন্ট্রোল মানে অনেকটা কন্ট্রাস্ট বাড়িয়ে নিয়েছিলাম, তো ওটা আমাদের দরকার নেই। আমাদের মূল প্রোডাক্ট তো এটা। এটা থেকে আরেকটা মানে কপি করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটা মার্কস বাটন অ্যাড করে দিলাম। তারপরে সিম্পলি যদি এখানে একটা অন্য সলিড কালার দিয়ে যদি দেখেন, দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। আচ্ছা, যেহেতু সিলেকশন আছে তার কারণে এই মার্কসটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে কন্ট্রোল আই প্রেস করলে আমার প্রোডাক্টটি এখানে ক্লিয়ার হলো। আচ্ছা, প্রোডাক্টটি এখানে ক্লিয়ার হলো। ওকে, এখন যদি আমরা এখান থেকে এই লেয়ার সিলেকশন থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার নেই, দেখেন কত সুন্দর একটা রেজাল্ট আমরা পেয়েছি। ওকে, এটা আমরা যে কোনো কালারে নিয়ে দেখতে পারি। দেখেন, মানে কালোতে নিলে আপনাদের সমস্যা থাকতে পারে। দেখেন কালোতে কতটা পারফেক্ট হয়েছে। এখানে যদি আমি ওভারলি ব্ল্যাক সিলেক্ট করে আরেকটু মালিশ মানে ইয়ে করতাম, সরি মালিশ বলতেছি, ব্রাশ করতাম, তাহলে এই লুকটা আরো ভালো আসতো। এখানে একটু কাজ করতে হবে। দেন আমি তো বুঝাতে পেরেছি আপনাদের কিভাবে এই কাজগুলো কমপ্লিট করবেন। সবাই ট্রাই করবেন। এই ইমেজটি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করবেন এবং এরকম আরো ইমেজ পেয়ে যাবেন। ওই লিংকে ক্লিক দিলে ওই লিংকে নিয়ে যাবে, আরো ইমেজ পেয়ে যাবেন, সেখান থেকে ইমেজ ডাউনলোড করে আপনারা কাজ করবেন। আচ্ছা, কাজ করার পর আমার যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা সবাই অ্যাটেন্ড হয়ে যেতে পারেন। গ্রুপ থেকে কাজগুলো আমি দেখে নেব কেমন হলো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফিজ।